হ্যালো স্টুডেন্ট, ভূগোল টপার ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই বিশেষ ক্লাসে আমরা মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিং এর উপকূল প্রণালী এই জায়গাগুলো ম্যাপের মধ্যে কোথায় কিভাবে হয় পুঙ্খানুপুঙ্খভাবে পয়েন্টিং করার চেষ্টা করব। তোমরা একটা ঠিক এই রকম টাইপের একটা ফাঁকা ম্যাপ নিয়ে নাও। দোকানে যেটা কিনতে পাওয়া যায় সেটা হলে হবে না, এটা হলে সব থেকে ভালো হয়, কারণ মাধ্যমিকে তোমাকে এই ম্যাপটার মধ্যে ম্যানিপুলেট করতে হবে। আমি যে জায়গাগুলোতে যেখানে ঠিক সঠিকভাবে ম্যানিপুলেট করে দিচ্ছি, তোমরা ফাঁকা ম্যাপটার মধ্যে সেই জায়গা করে বাড়িতে এগুলো প্র্যাকটিস করে নাও, তাহলে মাধ্যমিকে উপকূল প্রণালী থেকে যে ম্যাপগুলো দেবে তার একটাও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রত্যেকটা সেট থেকে একটা একটা করে ম্যাপ আসে। এর আগে আমি আরো 3টে ভিডিওর মাধ্যমে সেখানে দেখানোর চেষ্টা করেছি, সেখান থেকে একটা একটা কমন পাবে। এই উপকূল প্রণালীতে টোটালে 10টা জায়গা করতে হবে, তার মধ্যে থেকে একটা আসবে। তাই সারা বছর যদি এই 10টা ম্যাপে তুমি পয়েন্টিং করতে থাকো উপকূল প্রণালী থেকে, তাহলে আশা করি এখান থেকে কোনোটা তোমার বাদ যাবে না। এখানে 9টা জায়গার নাম দেওয়া আছে, একদম সর্বশেষ 10 নম্বর যে জায়গাটি তোমাদের ম্যানিপুলেট বা লিখে নিতে হবে, সেই জায়গাটা ডানকান প্রণালী, সেটা আমি ম্যাপের মধ্যে পয়েন্টিং করে অবশ্যই লাস্টে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে দেখো আমাদের আছে কোঙ্কণ উপকূল। এই কোঙ্কণ উপকূল ম্যাপের মধ্যে পয়েন্টিং করতে গেলে তোমাকে ঠিক কোন জায়গাটা হিট করে করতে হবে সেটা দেখে নাও। এক এক করে পরপর আমরা এই সাইডের গুলো একবারে করি, এই সাইডের গুলো একবারে করি, তাহলে সুবিধা হবে। প্রথমে কোঙ্কণ উপকূল, ঠিক এই যে জায়গা থেকে আমরা সাতপুরা পর্বতটা করছিলাম, মনে আছে? এই বরাবর আমরা সাতপুরা পর্বতটা করি। এই সাতপুরা পর্বত যেখান থেকে করি, ঠিক তার নিচ থেকে এই খাঁজটা থেকে শুরু করে একদম এই রেখাটা যেমন যেমন গেছে ঠিক তেমন যাবে। দেখো আমি কতটা যাচ্ছি, এই পর্যন্ত কি আমরা থেমে যাব। কোথায় গেলাম? দেখো এই যে 20 ডিগ্রির যে রেখাটা গেছে তার থেকেও অনেকটা নিচে আমরা চলে গেলাম, বোঝা গেছে? এতটা গিয়ে দেশের বাইরে যাওয়ার দরকার নেই। আমাদের এই যে কালো রেখাটা দেওয়া আছে ম্যাপের, এর ভিতরেই করার চেষ্টা করবে। এবার ছোট্ট ছোট্ট করে এগুলিকে এরকম এরকম দাগ দিয়ে দেবে, যাতে দেখতে ভালো লাগে। যে কোনো শেড দিয়ে করলেও তুমি হবে, এরকম ছোট 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 দাগ দিয়ে দাও। পেন্সিল দিয়ে ম্যাপ করার চেষ্টা করবে, সুন্দর করে ডিপ করে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে হয় সেটাই করার চেষ্টা। এখানে লিখে দাও কোঙ্কণ প্রণালী। ঠিক এর নিচেই ছোট্ট করে, এটা খুব বেশি বড় হবে না, সামান্য এই জায়গাটুকুকে নিয়ে এর বেশি বাইরে যাবে না, ঠিক এতটা করে দাও তুমি কর্ণাটকের উপকূল। যদি কর্ণাটকের উপকূল আসে তাহলে ঠিক এই জায়গাটুকুই দেখানোর চেষ্টা করবে। আর তার নিচে মালাবার উপকূল, এই জায়গা থেকে শুরু করে পুরো একদম শুরু করে এখান থেকে গিয়ে একদম শেষ বিন্দু পর্যন্ত, আগে পরে কোথাও থামবে না, একদম শেষ বিন্দুতে গিয়ে থেমে যাবে। এটা হচ্ছে মালাবার উপকূল। এবার সুন্দর করে এখান থেকে পয়েন্টিং করে দাও, দাগ 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 দিয়ে দাও সুন্দর করে। তোমরা পেন্সিল দিয়ে দিলে আরো ভালো হবে, আমি বোর্ডের মধ্যে করছি একদম সুন্দর করে। এবার এটাকে লিখে দাও তোমার কর্ণাটক উপকূল, আর এটাকে সুন্দর করে পাশে লিখে দাও মালাবার উপকূল। নেক্সট পরপর আমরা 3টে শিখে ফেললাম, দেখো এই 3টে মনে থাকে কিনা। ফার্স্ট এটা হচ্ছে কোঙ্কণ উপকূল। এই জায়গা থেকে শুরু করে ঠিক এই জায়গাটা থেকে শুরু করবে, একদম এই দাগ থেকে এতটা, দরকার হলে স্কেল মেপে মেপে বুঝে বুঝে করবে এতটা। আর ছোট্ট করে এই যে জায়গাটা আছে এখান থেকে এইটুখানি, এটাকে আমরা বলে দেবো কর্ণাটক উপকূল। আর তার নিচে এইখান থেকে পুরো শুরু করে, দেখো এখানে একটা ব্যাপার আছে, তুমি এখান থেকে করা শুরু করতে পারো, এখানে আসবো ঠিক এই যে রেখাটা 12 ডিগ্রি রেখা, এই 12 ডিগ্রি থেকে এই নিচ থেকে আমি 12 ডিগ্রি যতটা আছে তাও এখান থেকেও ঠিক ততটাই যাবে, গেলে তাহলে পুরো সমান সমান আসবে। অর্থাৎ এইখান থেকে এইখানে যতটা, আবার এইখান থেকে এখানে ঠিক প্রায় ততটা, একটু কম নিলেও সমস্যা নেই। এই পর্যন্ত 3টে ম্যাপ। পরে এপাশে যদি আমরা আসি, ঠিক এখান থেকে শুরু করে একদম শুরু করে যেখান থেকে গেছে একদম যেভাবে যেভাবে গেছে, এই যে দাগটা এসে যেখানে ছেদ করেছে, দেখো এই বরাবর যে রেখাটা এসে 80 ডিগ্রি রেখাটা ছেদ করেছে তার একটু সামান্য উপরে তুলে দাও। এটা হয়ে যাবে আমাদের করমণ্ডল বা তামিলনাড়ু উপকূল। যদি বছরে 2বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল দেয় তাহলেও তোমাকে এই অঞ্চলটাই দেখিয়ে দিতে হবে, করমণ্ডল বা তামিলনাড়ু উপকূল। সুন্দর করে এটা। তারপরে উত্তর সরকার উপকূল। উত্তর সরকার উপকূলটা কোথা থেকে করবে? ঠিক এখান থেকে শুরু করে যেমনটা গেছে একদম অন্ধ্রপ্রদেশ ছাড়িয়ে ওড়িশা ছাড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের আগে গিয়ে শেষ করে দাও। এখানে তুমি চাইলে 2টো ভাগও করতে পারো, এই একটা ভাগ, এই পর্যন্ত একটা ভাগ করতে পারো, এটাকে লিখতে পারো অন্ধ্র উপকূল, এটাকে লিখতে পারো অন্ধ্র উপকূল। আর ওড়িশা উপকূল, এই বাকিটুকু এইটুকু হচ্ছে ওড়িশা উপকূল। এই অন্ধ্র আর ওড়িশা একসাথে মিলে দুটোকে বলা হয় উত্তর সরকার উপকূল। উপকূলগুলি করা খুবই সোজা, খুব কঠিন কিছু না। এই কটা উপকূল করো তাহলেই তো একটা কমন আসে, আমরা জানি যতদূর পর্যন্ত, ঠিক আছে? এই 5টা উপকূল করলে একটা উপকূল কিন্তু থাকার সম্ভাবনা থাকে। তবে এর সাথে আমরা আরো কতগুলো জিনিস শিখে নিই। প্রথমে বলছে দেখো 6 নম্বরে 10 ডিগ্রি চ্যানেল, এটা করার একটা নিয়ম আছে।
10 ডিগ্রি চ্যানেল। দেখো আন্দামানে গেলে এই একটা আন্দামানের আমরা ভাগ পাচ্ছি উপর পাট, আর এটা হচ্ছে আন্দামানের নিচের পাট, সাউদার্ন দক্ষিণ আর উত্তর পাট। এর মাঝখানে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা ঠিক মাঝামাঝি, বেশি উপরেও না নিচেও না, ঠিক মাঝামাঝি। কি করবে, একদম এই রেখাটা যেমন গেছে 12 ডিগ্রি রেখাটা ঠিক যেমন গেছে, এখান থেকেও তুমি সুন্দর করে ছোট্ট করে বা সরু করে ঠিক একদম স্কেল ধরে সুন্দর করে এরকম বা হাত দিয়ে এরকম ছোট্ট করে দুটো দাগ টেনে দাও। দাগ টেনে দিয়ে এখানে হবে 10 ডিগ্রি চ্যানেল। এটাই হচ্ছে আমাদের 10 ডিগ্রি চ্যানেল, বোঝা গেছে? তারপরে আমি বললাম না একটু আগে ডান কান প্রণালীটা দেখিয়ে দেবো। দেখো এই 12 ডিগ্রির নিচে এইখানে একটা ছোট্ট দ্বীপপুঞ্জ আছে, দেখা যাচ্ছে, আর এইখান থেকে একটা এরকম ভি শেপের মতো গেছে, বোঝা গেছে? এই যে দুটো জায়গা আছে, এই দুটো জায়গা ঠিক মাঝখান থেকে সেম ভাবে এই রেখাটা যেমন গেছে, 12 ডিগ্রি রেখাটা যেমন গেছে, এখান থেকে তুমি আরেকটা করে দাও, এটাই হয়ে যাবে তোমার ডান কান প্রণালী। তাহলে এখানে দুটো ম্যাপ আমাদের মনে রাখতে হবে। এই 12 ডিগ্রির ঠিক নিচে এই যে ছোট জায়গাটা রয়েছে, এই জায়গাটা থেকে আমরা করব ডান কান প্রণালী, আর তার নিচে যে বড় গ্যাপটা রয়েছে ওর মধ্যে আমরা করে দেবো 10 ডিগ্রি চ্যানেল। তাহলে দেখো 10 ডিগ্রি চ্যানেল। ডান কান প্রণালীটা বললাম এখানে লেখা নেই, আমি বললাম এখানে দেখিয়ে দেবো, তাই এটা দেখিয়ে নাও। একদম ঠিক শেষে এই বিন্দুতে দেখো, একদম ভারতের শেষে এই জায়গাটা অনেকেই ভুল করে ফেলেছে, তোমরা প্রচুর জন এটা ভুল করে বারবার, দরকার হলে এটাকে জুম করে দেখে নেবে, ঠিক আছে? কিভাবে করছি দেখো, একদম শেষ বিন্দুটাকে হিট করো, একদম ভারতের শেষ বিন্দু, এখানে ছোট্ট করে একটা এরকম গোল করে দাও। অনেকে পুরো দ্বীপটাকে ভরাট করে দেয়, দ্বীপটাকে ভরাট করলেও হবে না, কিছুটা ফাঁকা রাখতে হবে। করার পরে এই জায়গাটা এরকম একটু সুন্দর করে বক্স করে দাও, বক্স করে গিয়ে এর মধ্যে লিখে দাও ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু ইন্দিরা পয়েন্ট। আর যদি দেয় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, তাহলে তোমাকে করতে হবে ঠিক একদম এই যে শেষ বিন্দু, দরকার হলে জুম করে দেখে নাও, একদম শেষ বিন্দু, সব শেষে আবার এই বিন্দু দুটো আমি দেখিয়ে দেবো, কারণ এখানে তো ম্যাপ ভরাট করা রয়েছে, ফাঁকা জায়গায় আবার আমি এই দুটো দেখিয়ে দেবো ওখানে, বোঝা গেছে? এটাকে তুমি করে দাও মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা অন্তরীপ। তাই যদি মূল ভূখণ্ডের দেয় অবশ্যই কন্যাকুমারিকা অন্তরীপ করবা, আর যদি ভারতের দক্ষিণতম স্থলবিন্দু দেয় তাহলে অবশ্যই ইন্দিরা পয়েন্ট করতে হবে। আর লাস্ট একটা বাকি থাকলো পক প্রণালী। পক প্রণালী কোন জায়গাটা করবে, এই যে শ্রীলঙ্কা এবং ভারত এর মাঝখানে যে গ্যাপটা রয়েছে, দেখা যাচ্ছে এই যে গ্যাপটা, এর মাঝখানটা যে গ্যাপটা রয়েছে, এখানটা তুমি করে দাও পক প্রণালী। সুন্দর করে স্কেল দিয়ে করবে, দরকার হয়ে গেলে স্কেল দিয়ে করবে, এরকম করে সুন্দর করে এই জায়গাটুকুই হবে, উপরে নিচে বেশি উঠবে না, ঠিক এই জায়গাটাকে, দরকার হলে আরেকটু নিচ থেকেও তুমি করতে পারো, দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটাই, এই জায়গাটা করে দাও তুমি হচ্ছে পক প্রণালী। এটা পক প্রণালী করলে তোমাদের হয়ে যাবে। তাহলে টোটালে এই 10টা জায়গা যদি উপকূলীয় প্রণালী থেকে করা যায়, তাহলে আশা করি তোমাদের এখান থেকেও ম্যাপের কোনো সমস্যা থাকবে না। এর পরের দিন আবার অন্য ক্লাসে অন্য আরেকটা শিখিয়ে দেবো। এগুলি কি বারবার বাড়িতে প্র্যাকটিস করে তুমি ধাতস্থ করে নাও, আশা করি এর মধ্যে থেকে তোমাদের কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ, আজকের ভিডিওটা